জয় মাতা বাগদেবী। আজকে একটা গুরুত্বপূর্ণ রেখা আলোচনা করবো, যেটা হচ্ছে আমরা বলি মস্তিষ্ক রেখা। মানুষের কতটা বুদ্ধি, কতটা বিচক্ষণতার পরিচয় দেয় তার দেখবো আমরা মস্তিষ্ক রেখার উপরে ডিপেন্ড করে। মস্তিষ্ক রেখার উপরে আমরা সেটা নির্ভর করে থাকি। আমাদের জ্ঞান, মানসিকতা, তারপরে চিন্তা ভাবনা, কোন কে কতটা মানে কি বলে চিন্তার মাধ্যমে কনফিউশনে ভুগে কে কতটা আছে, এটা আমরা মস্তিষ্ক রেখা থেকে বুঝে থাকি। এটা যদি ছোটো রেখাটা ছোটো হয়, এরকম ধরো ছোটো আছে, তাহলে প্র্যাকটিক্যাল হয়ে থাকে, কাজের মানে কি বলে ঠিক মতো রেজাল্ট করতে মানে চিন্তা ভাবনা করে যেতে পারে না, রিলেশনশিপ ভালো হয় না, ব্যবসা ক্ষেত্রে রেজাল্ট ভালো পায় না, ছোটো হোক বড়ো হোক মোটামুটি কি বলে তাড়াতাড়ি করতে চায়, সমস্যা, হঠাৎ রেগে যাওয়া, অনেক কিছু ব্যাপার এখানে বড়ো হয়। আর যদি বড়ো থাকে, এরকম যদি বড়ো থাকলে কি হয়, যে কোনো কাজে করার আগে গভীরভাবে চিন্তা ভাবনা করার পরে তারপর ডিসিশন নিয়ে থাকে, সঠিক চিন্তা নিয়ে থাকে, এবং এর কী বলে ভয়, মানে মাথার যে কাজটা করবে মানে ভয় থাকবে না, মনের মধ্যে শক্তি থাকবে। তারপরে আর দেখুন, এই রেখাটা যদি আবার এইদিকে এরকম বেঁকে যায়, উনি কল্পনা প্রবণ, উনি সাহিত্যিক ভালোবাসে, সাহিত্য বই পড়তে, গান গাইতে, এসব জিনিস ভালোবাসে। এবার এই যে রেখাটা আছে তার মধ্যে যদি আবার দেখা যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে, এটা আবার আলাদা আলাদা ফল দিয়ে থাকে আমাদের জীবনে। দেখবেন এই রেখাটা যার যত বড়, যত ভালো, তার তত বুদ্ধি ভালো। এবার না শিক্ষা দীক্ষা জ্ঞান এটা একটা বড় ভালো হয়ে থাকে, যার যত এই রেখাটা মানে কি ভালো হয়ে থাকে। এবং যার যত ছোটো ব্যাকা এরকম ধরনের থাকবে, তার তত মানসিকতা দূর হয়ে থাকে, মানুষের মানে কি বলে বুদ্ধিতে শর্ট থাকে। আর যে আরও দেখবেন দেখা যাচ্ছে যে এরকম থেকে দেখবেন এখানে ত্রিভুজ, এই বয়সের ত্রিভুজ সৃষ্টি করেছে। দেখবেন এই বয়সটা উনি জ্ঞানের দ্বারা অনেক কিছু জীবনে মানে ডেভেলপমেন্ট করে থাকে। আবার দেখবেন এই রেখাটা যদি এই ব্যক্তির রেখাটা দেখুন এরকম হয়েছে, উনি অল্পতে রেগে যান। এবার কি এখানে দেখা যাচ্ছে এখানে সুইসাইড টেন্ডেন্সি একটা থেকে যায়, সুইসাইড টেন্ডেন্সিও থেকে থাকে ওই এরকম রেখার মধ্যে থাকলে অনেকবার দেখা গেছে। আবার এই রেখাটা দেখুন এরকম ভাঙা আছে। তার মধ্যে দেখবেন জ্ঞানের কমি, মাঝে বুদ্ধি কিছুদিন ভালো হলো, মানে কিছুটা কাজ এগিয়ে গিয়ে তারপরে কাজটা থেমে গেল, সেখানে আর কাজ করতে পারলো। মাথার ব্যথা, মাথার যন্ত্রণা, পরিবর্তন চিন্তা ভাবনা, দুমিরন্ত চিন্তা ভাবনা পরিবর্তন সেসব হয়ে থাকে। এবার সব সময়ের জন্য আপনাকে আবার এই রকম দেখবেন, এই রেখাটা যদি কারোর দেখা যাচ্ছে এরকম লেগে আছে, আবার কারোর দেখবেন এরকম হয়ে আছে। এই রেখাটা যদি থাকে উনি একটা ধৈর্যশীল, উনি ঠান্ডা মাথাভাবে ভালোভাবে কাজ করতে স্বাধীনভাবে হলেও, কিন্তু এই রেখাটা যখন হয়ে যাচ্ছে খুব স্বাধীন চেতা মানুষ, নিজে যেইটা ভাববে সেইটা করবে, অন্যের কথা শুনতে চায় না, মানে বড়দের সম্মান করে না, এবং শারীরিক খুব যে ভালো হয় তা না, এবং ফ্যামিলি লাইফটা খুব একটা ভালো হয় না, ওখানে ফ্যামিলি লাইফটা খুব খারাপ হয়ে থাকে। ফ্যামিলি লাইফ খুব একটা যে ভালো হয়ে থাকে না, ফ্যামিলির সঙ্গে মানে নিজের যখন একাগ্রতা হবে তখনই দেখা যাচ্ছে যে নিজের মতটা প্রাধান্য দেওয়ার জন্য সেখানে দেখবেন সংসারে অশান্তির মতো একটা হয়ে থাকে। আবার কারণ দেখবেন এরকম বাঁকা হয়ে থাকে, এদের মনের অস্থিরতা, মানসিক মানে কি মস্তিষ্ক যুক্ত হয়ে থাকে। এদের রাহু রেখা একটা যদি প্রভাব পড়ে, সেখানে দেখবে ব্যাকুলতা, মানে এরকম রাহু রেখা জলদিবাজি হয়ে থাকে, তাড়াতাড়ি টেনশানে পড়ে যায়। আবার অনেকে দেখা যাচ্ছে যে এই রেখার উপরে কালো তিল, এরকম কালো তিল দেখা যাচ্ছে, এই দেখ কালো তিল হয়ে গেছে। সে রেখার উপরে কালো তিল থাকানো বা বড় যদি এরকম বৃত্ত থাকে, তাহলে চোখের প্রবলেম দেখা যায়।
আবার এরকম যদি এইভাবে নিচে হয়, চোখের মানে ডান চোখের প্রবলেম হয়ে থাকে। এবং যদি এইভাবে দেখুন শনির উপরে থাকলে মানসিক টেনশান, মানে শারীরিক অপারেশন যোগ, মানে বুদ্ধিতে অনেক সময় কোনো কাজে গিয়ে বুদ্ধিতে ডুবে যায়, এরকম হয়ে থাকে। আবার কোনো জাতক বা জাতিকার দেখবেন এইরকম যদি 3টে মানে ত্রিশূল হয়ে থাকে, নিজের উপর ক্রমের উপর ভরসা থাকে, নিজের বুদ্ধির উপরে, এদের মাত্রা অতিরিক্ত বুদ্ধি থাকে, প্রচুর কর্ম নিয়ে থাকে, এই জন্য বেশি সাকসেসফুল পেয়ে থাকে জীবনে। আবার কোনো সময় দেখা যাচ্ছে এর উপরে ক্রস হয়ে গেছে, এই যে এরকম যদি ক্রস থাকে, এই বয়সটাতে উনি কোনো ধরনের খারাপ কিছুর সঙ্গে মানে বুদ্ধিজনিত বুদ্ধিহীনতা ভুগবে, না হলে উনি খারাপ কিছুর সঙ্গে মানে যুক্ত হয়ে যাবে, না হলে উনি অপারেশন যোগ হবে, শারীরিক অসুস্থতার যোগ দেখাই যাবে, এটা একবারে মাস্ট।